নাকি এর শোষণের গোড়াটা উপরে ফেলবো, ব্যাপক জনগণকে যদি আমরা এই চিন্তার সাথে সম্পৃক্ত করতে না পারি, জনগণ অতিষ্ঠ হয়ে গণ অভ্যুত্থান করবে এবং গণ অভ্যুত্থানের করে এখন যা আছে তাই। আর গত এই যে 24-এর গণ অভ্যুত্থানে তো আমাদের প্রগতিশীল শক্তির অংশগ্রহণ একেবারেই অকিঞ্চিত করছে। আমরা শেখ হাসিনার স্বৈরাচারকে প্রতিবাদ করেছি, আইনগতভাবে প্রতিবাদ করেছি, লেখালেখির মাধ্যমে, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে প্রতিবাদ করেছি। কিন্তু গণ অভ্যুত্থান গড়ে তোলার জন্য তো আমরা বাদই দিয়েছি যে গণ অভ্যুত্থান করে লাভ হয় না। কিন্তু গণ অভ্যুত্থান তো থেমে থাকে না, যারা করার তারা করেছে এবং তারা করার পরে তারা যা দাম দেওয়ার চেষ্টা করেছে, তাদের দাম তোলার ব্যবস্থা করে তাই করেছে। তাই বাংলাদেশে আবারও যদি গণ অভ্যুত্থান হয়, আমাদের মধ্যে অনেক প্রগতিশীল শক্তি আছে, আমরা তো এইসব বিষয়ে খুব একটা চিন্তা ভাবনা করি না। যে আপনারা কি ভাবছেন বলে গণ অভ্যুত্থান হলে আমাদের বাদ দিয়ে হবে না, আগে 24-এ গণ অভ্যুত্থান যে আপনাদের বাদ দিয়ে হলো, তো ভবিষ্যতে তো আপনার এটুকু প্রভাব থাকবে না। কাজে আসলে আমরা চিন্তা করি দেশকে সেই মুক্তিযুদ্ধের সময় বা তার 1952 সাল থেকে আমাদের যারা পূর্বসূরীরা একটা স্বাধীন দেশের স্বপ্ন দেখেছেন, তারা একটা শোষণমুক্ত অসাম্প্রদায়িক সেকুলার দেশ গঠনের যে স্বপ্ন দেখেছিলেন, যে পরিকল্পনা করেছিলেন, এবং দেশ স্বাধীন হওয়ার পরপরই আমাদের পূর্বসূরী নেতারা যে পরিষ্কার কতগুলো কথা বলেছেন দেশ কিভাবে চলতে হবে, সেটাকে জনগণের সম্পত্তি হিসেবে, জনগণের চেতনায়, জনগণের ইয়েতে যদি আমরা গেঁথে দিতে না পারি, জনগণ তীব্র শোষণে অতিষ্ঠ হয়ে গণ অভ্যুত্থানে ফেটে পড়বে, অকাতরে জীবন বিলিয়ে দেবে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন কিন্তু আমরা আনতে পারবো না। আজকে 7ই জুনের মহান শহীদদের স্মরণ করে আসুন আমরা এই শব্দেরই জনগণকে সঙ্গে নিয়ে আমরা আমাদের সেই শোষণমুক্ত সমাজের ব্যক্তি উপরে ফেলার যে রাজনীতি আমাদের মুক্তিযুদ্ধের নেতারা করেছেন, সেটা আমরা সমর্থন। ধন্যবাদ।